আচ্ছা, তো তোমাদের এই কোশ্চেনটা এক্সামে আসছিল কি আসলে এই একটা সার্কিট আসলে আমি বলছি কি এই সার্কিটের তুল্য রোধ কত, ঠিক না? এই সার্কিটের তুল্য রোধ কত। এখন এইটা তো নর্মালি আমরা ক্লাসে যে ম্যাথ করাইছিলাম তখন কি করছি, এটা আমরা ওই যে হুইস্টন ব্রিজ আকারে যদি দিই, এটা পি দিছি, এটা আমরা কিউ ধরছি, এটা আর ধরছি, এটা এস ধরছি, যদি পি বাই কিউ আর আর বাই এস এই দুইটা রেশিও সেম হয়। আচ্ছা, কালারটা খুবই লাইট মনে হইতেছে, তারা রেড কালার নেই। আচ্ছা, এটা ভাই কালারই এমন, বুঝছো? লাইট কি এটা মনে হয়, বা এটা ডিপ করা যায় কিনা আমার আসলে জানা নাই একটু। আচ্ছা, এটার আপাতত একটু নেগলেক্ট করা লাগবে। আমরা একেবারে ডিপ একটা কালার নিই। ডিপ কোনটা? এটা সবুজ ডিপ হবে না? এটা তো দেখতেই খারাপ লাগতেছে। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে যদি সমস্যা খুব সুন্দর সমস্যা বলো। মানে আমরা এটা পি ধরছিলাম, এটা কিউ ধরতাম, এটা আর ধরতাম, এটা এস ধরতাম। যদি পি বাই কিউ আর আর বাই এস সমান হয় তাহলে কিউ বাই এই যে মাঝখানে যে গ্যালভানোমিটার, এটা কি গ্যালভানোমিটার কানেকশন আছিল, এখানে কারেন্ট শূন্য হইতো। কারেন্ট শূন্য হইতো মানে কি এই রোডটা আমরা বাদ দিতে পারতাম, ওপেন সার্কিট হয়ে গেত। বাট এইখানে কিন্তু রেশিও সেম না। এনে 40/10 কি 4, আর মানে পি বাই কিউ এর রেশিও হলো আপনার 4, আর কিউ বাই এস মানে এটা হলো আপনার কিউ আর এটা হলো কি আমার এস, এর রেশিও কত 4/3। এখানে সেম না, তার মানে এইখানেও কারেন্ট যাবে। ঠিক আছে, তো এটা কেমনে করবা? তো এটা অনেকে অ্যাটেম্প করছো, ভালো, অনেকে ভালো ট্রাই করছো। হ্যাঁ, একজন একটা অলমোস্ট হয়েছে, প্লাস মাইনাসে ভুল করছে। সে কেসিএল মানে নোডাল অ্যানালাইসিস ইউজ করছে। তোমাদের নোডাল অ্যানালাইসিস দ্বারা যে বুটেক্সের কোশ্চেনটা করছিলাম 9-10-এর, ওটা কিন্তু আমি বলছিলাম ওটা আরও অনেকভাবে করা যায়। কি একটা তো পয়েন্ট কনসেপ্ট দ্বারা করাইছে, আরেকটা কি তোমার নোডাল অ্যানালাইসিস দ্বারা করাইছে, বা কেসিএল কো যাই কো, সিম্পল কথা। আমি বলছিলাম কেভিএল দ্বারাও তুল্যরোধ নির্ণয় করা যায়। তোমরা কেউ করছো কি না ট্রাই আমি জানি না। তো আমরা এই ম্যাথটা কেভিএল দ্বারা তুল্যরোধ নির্ণয় করতে পারবো। মানে এটা তুল্যরোধ কত, তুল্যরোধটা আমরা নির্ণয় করবো। মেন কথা হলে যদি আমার এতটুকু রোধ আমি যাই না যেতাম তাহলে তার প্যারা নেই, এখানে একটা রোধ আছে আর এটা সিরিজ আছে। তো মেন কথা তুল্যরোধ দ্বারা মানে কেভিএল দ্বারা আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারবো। আমার কথা হলো কেভিএল দ্বারা তুল্যরোধ কেমনে নির্ণয় করবো, ধরো আমরা ইজি একটা সার্কিট নিই, একটু বুঝো তাইলেই হবো। ধরো আমার কাছে একটা সার্কিট এই আছে, একেবারে ইজি একটা সার্কিট নিই, তবে কুইক আমরা করতে পারবো। ধরো এটা 20 ভোল্ট, এটা 6 ওহম, এটা 4 ওহম। এখন আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, আমি কি কারেন্ট বাইর করতে পারবো না? ধরো আমি সিরিজ প্যারালালি কাহিনী বুঝো, মানে এই রোড তো সিরিজ আছে, আইকাল ডেল্টা ভিভে, আর ওইটা দিয়ে করতে পারবো। বাট আমি কেভিএল দ্বারাও তো করতে পারবো এই ম্যাটটা। ধরো এইখানে আমি কারেন্টটা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর আছে, তাহলে আমি এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি বা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তাহলে এই যে এইখান থেকে জার্নি স্টার্ট করবো আমরা। তাহলে এইখান থেকে জার্নি স্টার্ট মানে এখান থেকে একেবারে শুরু করবো, একে রাউন্ড হয়ে আসবো। এখানে কি 6i প্লাস কি, আর যেহেতু এটা আমি আই ধরছি, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তাহলে ফার্স্টে কি প্লাস প্রান্ত দ্বারা ঢুকছে 6i, তারপর কি প্লাস 4i। এখন দেখো যখন ব্যাটারির মধ্যে আসতেছে আমি কি এইভাবে যাইতেছি এখানে আসতেছি। যখন আমি ব্যাটারির মধ্যে আসতেছি, ব্যাটারির কোন প্রান্ত দ্বারা ঢুকছি বা এই যে মাইনাস প্রান্ত দ্বারা, তাহলে কী দেবো -20 = 0। তার মানে আমি 10i = লিখতে পারি 20i = 2 অ্যাম্পিয়ার। আমি কিন্তু এই সার্কিটের কারেন্ট পাওয়া গেছি। এখানে কিন্তু আমার খুব তুল্য রোধ ইউজ করতে হয়নি, ইউজ করতে হয়েছে। এখন ধরো এটার তুল্য রোধ কি এটা আমি জানি না, মানে এইখানে ধরো তুল্য রোধ কি এটা আমি জানি না, মানে এটা তো আমি জানি যে এখানে তুল্য রোধ 10 ওহম সিরিজ কানেকশন আছে, বাট ওইটা আমি সিরিজ কানেকশন ছাড়াও কীভাবে বাইর করতে পারি? আমরা ওহম লো জানি না কি I = ΔV/R, বিভব পার্থক্য, ঠিক না? মানে ওই যে তোমরা ভি কম বা ডেল্টা ভি একই কথা, মানে এটা হলো এক কথা না। এটা আমি একটু বলে রাখি, এটা নিয়ে তো ক্লাসে পেঁচাল পারছে না পেঁচাল পারি। ΔV আর ভি যাই কি ইন্ডিকেট করতেছে, তাহলে এই 20 আর 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 এর ভ্যালু আমি জানি না। আরটাই কি তুল্যরোধ না? I = ΔV/R, মানে আয়ের ভ্যালু তো জানি, আয়ের ভ্যালু আমরা একটু আগে বাইর করছি কত 2 অ্যাম্পিয়ার। তার মানে আমি আর ইকুইভ্যালেন্ট তুল্যরোধ ওটা পেয়ে গেছি কত 20/2 মানে 10 ওহম। এখন দেখেন তো আমরা যদি সিরিজ কানেকশন দিয়ে নর্মালি যেটা আমরা পিচ্ছিকাল থেকে শিখাইছি, এখানে আর এস কত হইতো, মানে তুল্যরোধ যেটা 6 + 4 10 ওহম। এই তো মানে আমি কি কইতে চাইতেছি আমি চাইলে কেভিএল দ্বারাও তুল্যরোধ নির্ণয় করতে পারি। কেমনে? ফার্স্ট আমি কারেন্টটা বাইর করে ফেললাম, সার্কিটের টোটাল কারেন্টটা বাইর করে ফেললাম।
এখন আমি যদি জানি এখানে কতটুকু বিভব পার্থক্য আছে বা ব্যাটারি কত, তাইলে কিন্তু আই ইকুয়াল টু ডেল্টা ভিভিআর মানে ওহমস ল দিলে আমার সার্কিটটা হয়ে যাবে। তো এইখানে আমি সেম কাহিনী করবো। তো এটা আমি তোমাদের জন্য সলভ করে রাখছি যাতে ভিডিওটা বেশি লেংদি না হয়। চল আমরা এই সলভ করি। কারণ ওই যে হুবহু সেম সার্কিটটাই আমি করছি কি, এরা তো কয়টা লুপ আছে, 3টা না, মানে 3টা মেশ আছে না, এইখানে ধরছি এইভাবে কারেন্ট যায় অ্যান্টাই ক্লকওয়াইজ বরাবর, এটাও আমি অ্যান্টাই ক্লকওয়াইজ বরাবর ধরছি I2, আর এই যে এই লুপটা, এই বাইরের লুপটা, হ্যাঁ বুঝতে পারতেছো তো আমার ইন্ডিকেশনটা, এই যে এই বাইরের লুপটা এটা আমি I3 ধরছি। তো আমরা ফার্স্টে লুপ 1 হুইচ ইজ এটাতে আমরা ফর্মুলা দিতেছি, কি দিতেছে, ওকে লুপ 1-এর ফর্মুলা দিতেছি। ধরো এইখান থেকে কিন্তু স্টার্ট করতেছে, এইখান থেকে যাইবো এ আসবো, সামেশন অফ ভি কত হবে, সামেশন অফ ভি 0 হবে, এই তো। তাহলে এইখান থেকে আমি যাইতেছি এই যে 40, আমি কি লুপ 1-এ আছি, তাহলে কি হইব I1 মাইনাস কি, এই 40টা কার মাঝে আছে, মানে 40 রোডটা কোন লুপের মাঝে আছে, যে 1 নম্বর লুপ আর হলো ভাই 3 নম্বর লুপ, তাহলে কি I1 মাইনাস I3, 40 I1 মাইনাস I3। এরপর যখন আমি এই 40-তে আসলাম, এটা কিন্তু জাস্ট 1 নম্বর লুপে আছে, মানে এইখানে কয়টা কারেন্ট আছে, একটা কারেন্ট আছে কি I1, এই জন্য লিখছি 40 I1। এরপর যখন আমি 5 নম্বর মানে 5 ওহম রোধে আসলাম, এই 5 ওহম রোধটা কার মাঝে আছে, I1 আর কি I2 এর মাঝে, তাহলে এখানে কি 5 I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। আর এই কেসিএল কেভিএল কিন্তু অলরেডি একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম, ওখানে কিন্তু এগুলো এক্সপ্লেন আছে সব, আর ক্লাসে আমরা করছি, মানে যারা ওই যে ক্লাসে অ্যাবসেন্ট আসলো তাদের জন্য আর কি ভিডিওটা দিচ্ছিলাম, তাদের জন্য এখন আর কি এক্সপ্লেন করতেছিলাম। আমি এটা ভাঙা তুমি পাইছো, মানে এটা তো আমরা 3টা ভেরিয়েবল না, কি I1 I2 I3, 3টা ভেরিয়েবল 3টা ইকুয়েশন লাগবে। আমরা লুপ 1 দিয়েছি, একটা ইকুয়েশন পেয়ে গেছি, জাস্ট নর্মাল ক্যালকুলেশন আর কিচ্ছু না। এরপর লুপ 2 এখানে দিছি, হ্যাঁ তো লুপ 2 আমরা ধরো জার্নি স্টার্ট করবো এই পয়েন্ট থেকে, এইখানে গেছি, এইখানে আসি, এইখানে আইছি। তো আমরা 5 কি I2 আর I1 এর মাঝে আছে, এর জন্য লিখছি 5 I2 মাইনাস I1। এরপর যখন 10-এ গেছি, 10টা কিন্তু টোটালি I2 এর কারেন্ট, মানে 10-এর মধ্যে কি জাস্ট একটা কারেন্ট না I2, এই জন্য দিচ্ছি 10 I2। এখন যখন আমরা এই যে 30-তে আইছি, 30টা কি যে 2 নাম্বার লুপ আর কি 3 নাম্বার লুপের মাঝে আছে, তাই এখানে দিচ্ছি 30 I2 মাইনাস I3, বুঝতে পারছি তো। তাই এখানে আমি ক্যালকুলেট করে এটার কি এই ফর্মুলা রাখছি। আচ্ছা এটা আমি একটু ইকুয়েশন লিখে দিই, এটা হলো আমার ইকুয়েশন 1, এটা হলো আমার ইকুয়েশন 2, ওকে। দেন আমি থার্ড লুপ যে হুইচ ইজ এটাতে আমি ফর্মুলা দিছি, এটাতে দিয়ে কি হয়েছে দেখো, এটা কোন জায়গা থেকে স্টার্ট দিয়েছিলাম, ওকে এটা এখান থেকে স্টার্ট দিচ্ছি, এইখান থেকে একেবারে এই মানে এই যে আমার ইন্ডিকেটটা আবার আচ্ছা আবার দেখতেছি, এই যে এইখান থেকে স্টার্ট করতেছে এই 15, এটা হলো বাইরের লুপটা, এই যে 40 মাঝ দিয়ে যাবো, 30 দিয়ে যাবো, আবার 15 দিয়ে আসবো, এরপর আবার টোটাল ওইখানে ব্যাক করবো, বুঝতে পারছি তো, ওকে। তাহলে 15 এইখানে কি আছে ভাই, এখানে তো জাস্ট I3 আছে, কারণ এই যে I3 কারেন্ট আমি ধরছি, ভালো। আর যখন 40-তে গেছি, এটা কি I3 আর I1 এর মাঝে আছে, এই জন্য লিখছি 15 I3, 40 কি I3 মাইনাস I1। আবার যখন 30-তে গেছি, এটা কি I3 আর I2 এর মাঝে আছে, এই জন্য কি লিখছি 30 I3 মাইনাস I2। আর আবার যখন এই 15 আসলাম, এই 15-এ তখন কি এটার মধ্যে জাস্ট I3 আছে না, কারণ এই যে বাইরের কারেন্টে 15 I3। এরপর ওই যে মাইনাস 10 ইকাল টু 0, তো আমি এক পাশে ওই পাশে লিখে, মানে এটা কি বলে কনফিউশন লাগবে, মানে একটা লাইন স্কিপ করছি, এখানে কি ব্যাটারি নেগেটিভ প্রান্তটা ঢুকতেছে প্লাস মাইনাস না, তাহলে এখানে কি হতো মাইনাস 10 ইকাল টু 0 হতো না, তো ওইটারই আমি লিখে দিছি মাইনাস 10 পাশে গেলে কী হয়ে যাবে 10 হয়ে যাবে। তো এটাও যদি তুমি একটু ক্যালকুলেট করো, তাহলে এই হলো আমার 3টা ইকুয়েশন। এখন এই 3টা ইকুয়েশন ক্যালকুলেটার সলভ করবা, তাহলে তুমি I1 এর ভ্যালু পাইবা, I2 এর ভ্যালু পাইবা, I3 এর ভ্যালু পাইবা, ফাইন। এখন কথা হলো যে ভাই এই আমার তো লাগবে টোটাল কারেন্ট, যেমন দেখো আমরা আগের ম্যাথটা যেটা করছি, এটা তো একটা লুপ আসলে, এটা টোটাল কারেন্ট আমি পাইছি। এমনকি আমরা বলতে পারবা এই সার্কিটের টোটাল কারেন্ট কি হইব, টোটাল কারেন্ট কি এটা হবে যে I ইকাল টু I1 প্লাস I2 প্লাস I3, এটা হবে। যদি কেউ চিন্তা করো এই সার্কিটের টোটাল কারেন্ট I ইকাল টু I1 প্লাস I2 I3, তাহলে কি হবে জানো, সুন্দর মতো মারা খেয়ে গেছো, এটা তো হবে না, একটু বুঝো। I3টা কি একের বাইরের কানেকশন, মানে বাইরের লুপটা না, মানে ব্যাটারি এইখান থেকে যায়, আমি চিন্তা করছি এটা হলো I3, মানে এই যে বাইরের লুপে যে কারেন্ট আছে। এখন দেখো এই যে বাইরের লুপ বলতে বুঝাইছে ওই যে মানে এই হুইস্টন ব্রিজটা বাদে, তো এইখানে যে কারেন্টটা দেখো, তো এইটাই কি সার্কিটের টোটাল কারেন্টটা না, মানে এই যে I3, একটু খেয়াল করো তো,
মানে এই যে প্লাস মাইনাস থেকে বাইরে এসে i3টা, এখন এইখানেও i3 আইছে, i3 এসে কী হয়েছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। ধরো এটা i1, এটা i2 ধরলাম। মেনলি এই যে এইখানে তোমার i3 আইছে, এরপর কি i3 কি দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, i1 i2, আবার ওগুলো মিলা এখানে আবার i1 i2 অনেক ব্রাঞ্চে ভাগ হয়েছে, মানে টোটাল 6টা ব্রাঞ্চ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা ব্রাঞ্চ হবে। তো অত কিছু চিন্তা করার দরকার নেই। মেনলি আমার সার্কিটের এই সার্কিটের টোটাল কারেন্টটা কোনটা, এই যে i3 না, জাস্ট এটা তো বুঝতে পারতো একটা বাইরের লুপের যে কারেন্টটা। কারণ কি চিন্তা করে এই যে প্লাস প্রান্ত থেকে বাইরে হয়েছে, এইটাই তো আমার টোটাল কারেন্ট আসলে i। এরপর এইখানে ভাগ হয়েছে, ডিভাইড হয়েছে। বিশ্বাস না হইলে মানে এখন তো ফুলি বুঝছো, না হইলে দেখা যাচ্ছে i3 না, i3টা সিম্পলি i1 প্লাস i2। কারণ কি বুঝতে পারতেছি তো, i3টা কি i1 প্লাস i2, যে i3 থেকে কি দুইটা ভাগে ভাগ হয়েছিল, i3 হলো আমার i1 প্লাস i2। মানে এই সার্কিটের টোটাল কারেন্ট কি ভাই, এই সার্কিটের টোটাল আমি একটু ছোট করি তাহলে তোমাদের জন্য বেটার হবে। ওকে, তাহলে এইটার i3 হলো টোটাল কারেন্ট, মানে এইটার হলো টোটাল কারেন্ট হলো আমার i3 শেষ। এখন তো আমার হয়ে গেছে i ইকাল টু কি, i ইকাল টু হলো ডেল্টা ভি বাই আর। বিভব পার্থক্য আমরা জানি, i3 কত 0.173, ডেল্টা ভি হলো 10 আর হলো আর ইকুইভ্যালেন্ট। তাই তুমি এখান থেকে আর ইকুইভ্যালেন্ট পাওয়া যাবে কত ব্যাপার, 10 ডিভাইডেড বাই 0.173 শেষ। তো বুঝতে পারছো একেবারে ইজি ম্যাথ আসছিল, জাস্ট কেভিএল দিবা, কেভিএল এর সাহায্যে আমরা কিন্তু আরামসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করে ফেলতে পারি। একেবারে বেসিক একটা ম্যাথ নিয়ে আমরা দেখছিলাম এখানে, ওই লজিকটাই আমরা দেখো, আমরা লজিকটা ডেভেলপ করবো একটা সিম্পল ম্যাথ থেকে, এরপর ওই লজিকটা অ্যাপ্লাই করবো একটা কঠিন ম্যাথে, যাতে আমরা বুঝি যে আমাদের লজিকটা ঠিক আছে কিনা বা আমরা ওটা ঠিক মতো বুঝতে পারতেছি কিনা। তো আমরা কী করছি আবার একটু বলে দিই, ফার্স্ট থেকে আমরা একটু মানে সার্কিটের যে কারেন্টগুলো আছে ওগুলো বাইর করছি। এখন আমার বের করা যে কোনটা মেইন কারেন্ট বা সার্কিটের টোটাল কারেন্ট কোনটা। এখানে অনেকে ভুল করে ফেলে যে i1 i2 i3 যোগ দেওয়া যায় না, এখানে কিন্তু বুঝো i3টা কিন্তু মেইন কারেন্ট, মানে এই সার্কিটের টোটাল কারেন্ট যেটা মেইন কারেন্ট বলতেছি পারবে। মানে এই যে এই প্রান্ত এখান থেকে কি i বের হয়েছে না, আর এই লুপের মধ্যে কি আছে জাস্ট i3 না, তার মানে i3 এখানে গেছে, এরপরে কি i3 ডিভাইড হয়েছে। তো আমরা দেখলামও এখানে i3 এই ভ্যালুগুলো পাইবা, আর দেখো i3 কিন্তু সিম্পলি দুটো যোগ করলে পাওয়া যাবে, ঠিক আছে। এরপর আর কি আমি টোটাল কারেন্ট জানি i, আর এই যে বিভব পার্থক্য জানি সার্কিটের দুই প্রান্তে ভি। আমার তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো আমি যদি এই দুই প্রান্তে একটা রেজিস্ট্যান্স দিই, যেটার কারণে এই সবগুলার রোধ মিলায় কি সেম ইফেক্ট রাখবে, ঠিক না। তো আমি তো এই যে ভি জানি, i ইকুয়াল টু ডেল্টা ভি বাই আর, আর ইকুইভ্যালেন্ট শেষ। এই হলো আমাদের ম্যাথটা।